আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা যারা টিএসওতে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটা একদমই মাস্ট ওয়াচ একটা ভিডিও। যদিও আমার কোনো ভিডিওতে আমি এভাবে বলি না যে মাস্ট ওয়াচ বা আপনাকে দেখতে হবে, না দেখলে আপনি অনেক কিছু মিস করবেন, এ ধরনের কোনো কথা আসলে বলি না। বাট আজকের ভিডিওটা আসলেই মাস্ট ওয়াচ। কেন মাস্ট ওয়াচ সেটা আপনাদেরকে একটু বলবো। হ্যাঁ, আপনারা পিডিএফটা দেখে বুঝতে পারছেন আসলে এটা হচ্ছে আপনাদের যে টিএসওর পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে 90 মিনিটের একটা দারুণ একটা যুদ্ধ বলা যায়। কারণ একটা এক্সামে ম্যাথ আসবে, প্লাস ফোকাস রাইটিং, ট্রান্সলেশন, সব কিছু মিলিয়ে আপনার এখানে 10টার উপরে বেশি হচ্ছে টপিক থেকে কোশ্চেন করা হবে। সো সবগুলা টপিকে চোখ বুলাইতে বুলাইতেই আপনার 90 মিনিট দেখবেন যে শেষ হয়ে গেছে। সো অনেক বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা, তারাও কিন্তু সব কিছু পারার জিনিসও সময়ের সাথে তাল মিলিয়ে না নিতে পারলে আসলে কাভার করে আসা পসিবল হয় না। যার কারণে আসলে শেষমেশ কমন কোশ্চেন থাকার পরও আপনি সব কিছু অ্যাটেন্ড না করার কারণে ভাইভাতে কল পান না। সো এ ধরনের কাহিনী কিন্তু অনেকের সাথে ঘটেছে। তো সেই জায়গা থেকেই আসলে আপনাদের জন্য ভিডিওটা মাস্ট ওয়াচ। এবং ভাইভাতে কল পাইতে হলে আপনাকে কত মার্কস ক্যারি করতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্লাস আপনাদেরকে একটা অভিজ্ঞতা বলি, আমার সাথে আমার ফ্রেন্ডরা কিন্তু ভাইভা দিয়েছিল, বাট ওখান থেকে আমাদের দুইজনের জব হয়েছিল, আরেকটা ফ্রেন্ডের প্লাস আমার, আর পাশাপাশি আরেকজনের জব হয়েছিল না। সো সব কিছু কাছাকাছি থাকার পরেও দুইজনের জব হয়েছে, আরেকজনের জব কেন হয়নি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি যে আপনাকে এক্সামটা আসলে কিভাবে দেওয়ার দরকার। সো আগে আপনারা যারা হচ্ছে আমার রিটেনের প্রিপারেশনের ভিডিওটা দেখেননি, এখনও 2 দিন 3 দিন টাইম আছে, আপনারা দেখে প্রিপারেশান নিতে পারবেন। এছাড়া আইএফআইসির যাবতীয় যত ইনফরমেশান প্রয়োজন সেগুলো আমার যে প্লেলিস্ট আছে আইএফআইসি ব্যাংকের জন্য, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর অন্য কোনো ভিডিওর জন্য আপনাকে দৌড়ানোর প্রয়োজন পড়বে না। সো আমরা শুরু করব আর কি। আপনার টাইম ম্যানেজমেন্টটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ আপনাকে এখানে 1.5 ঘন্টায় আপনি হল থেকে বের হওয়ার পর ম্যাক্সিমাম টাইমেই আপনি দেখবেন প্রত্যেকটা স্টুডেন্ট ওখানে টাইমের বিষয়ে অভিযোগ করবে যে টাইম পাই নাই, টাইম শেষ করতে পারি নাই, ওইটা করতে পারি নাই, আর একটু টাইম হলে বেশি ভালো হইতো। সো এই জিনিসটা আপনি ফেস করবেন। এমন হইতে পারে যে আমি বলতেছি যে আরেকজন হচ্ছে এই বিষয়ে অভিযোগ করবে, এমন হইতে পারে যে আপনি সেই অভিযোগটা করতে পারেন। সো খেয়াল রাখতে হবে আপনাকে এই বিষয়টা সবসময়, যে যাতে করে আপনি টোটাল যে অ্যান্সারটা ওখানে করতে হবে যেন টোটাল সব কিছুতে আপনি হাত দিতে পারেন। না হলে কি হবে আপনাকে আমি বলি, আমি আপনাদেরকে বারবার বলতেছি যে এখানে আপনাকে মিনিমাম 75% নাম্বার না পাইলে আপনাকে ভাইভাতে কল করবে না। এবং কারণ এটা হচ্ছে আপনার ওদের এমন কোনো রিকোয়ারমেন্ট নাই যে আপনাদের যে হচ্ছে এই ব্যাচ থেকে 500 জনের যদি পরীক্ষা নেয়, এখান থেকে ওদেরকে মিনিমাম 50 জনকে সিলেক্ট করতেই হবে, এমন কোনো ওদের রিকোয়ারমেন্ট থাকে না। আপনাদের পরীক্ষা নেওয়ার 1 সপ্তাহ পরে হয়তো বা আরেকটা ব্যাচের পরীক্ষা নেবে। সো আপনার এখান থেকে যদি ওরা কোয়ালিফাইড 20 জন পায়, ওরা 20 জনকে নিবে। সো ওদের একটা কাটমার্ক আছে 75% নাম্বার আপনাকে পাইতে হবে। সো আপনি যদি কোনো একটা নাম্বার 5 মার্ক বা 10 নাম্বার ছেড়ে আসেন, সেক্ষেত্রে আপনার এক্সামটাই হয়ে যাবে 90 নাম্বার। সো ওখান থেকে আপনাকে 75% নাম্বার যদি পাইতে হয়, সেক্ষেত্রে ভেরি টাফ। এবং সেই সাথে শুধুমাত্র 75 পাইলেই তো আপনার জব হবে না, আপনাকে জব পাইতে হলে তো আরেকটু নাম্বার বেশি ক্যারি করতেই হবে। সো আপনি যদি রিটার্নেই 85-90 নাম্বার উঠাই রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য জব পাওয়াটা ভেরি মাচ ইজি হবে। এটা হলো কথা। সো আপনাকে যেটা করতে হবে, সবগুলা আইটেমে আপনাকে হাত দিতে হবে। এবং এখানে আপনি
যে 90 মিনিটের একটা প্ল্যান এখানে দেওয়া আছে, একটা ঘড়ি নিয়ে যাবেন, ঘড়ি ইউজ করবেন, নর্মাল ঘড়ি ওখানে ইউজ করতে দেয় আর কি, অথবা যদি আপনার সামনে যদি ক্লাসরুমে যদি ঘড়ি থাকে ওইটা ফলো করে আপনারা এই প্যাটার্নে লেখার চেষ্টা করবেন। আপনারা এখানে দেখতে হবে ফোকাস রাইটিংয়ে 12 মিনিট এবং বাংলায় হচ্ছে 8 মিনিট, এরপর হচ্ছে ট্রান্সলেশনে 4 মিনিট, আপনার হচ্ছে ইংলিশ টু বাংলাতে 4 মিনিট, এবং যে ওয়ার্ড মিনিং আছে এগুলোতে 3 মিনিট করে রাখা হয়েছে। আইডেন্টিফাই টেন্স এখানে 5টা 3 মিনিট, রাইট ফ্রম ভার্ব 4 মিনিট, অ্যানালিটিক্যাল এবিলিটি একটু চিন্তা করতে হয় যেহেতু এখানে আমি রাখছি 10 মিনিট, এবং সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে 8 মিনিট, ম্যাথ 8 মিনিট, এবং যে এমসিকিউ ম্যাথ সেটার ক্ষেত্রে 8 মিনিট, এবং লেটার লেখার জন্য 5 মিনিট, এবং রিভিশন রাখছি 10 মিনিট। সো আপনি এখানে খেয়াল করেন, আপনি বলতে পারেন যে ফোকাস রাইটিংয়ের ক্ষেত্রে টাইম অনেক কম, বা হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে টাইম অনেক কম, কিন্তু 90 মিনিট কিন্তু এই কম করে দেওয়ার ফলেও শেষ। অর্থাৎ আপনি যদি 1 মিনিট করেও 10টা আইটেমে বাড়ান আরও 10 মিনিট শেষ হয়ে যাচ্ছে। সো বুঝতে পারছেন, আসলে আপনাদের জন্য খুবই হার্ড একটা পরীক্ষা এখানে হইতে চলেছে। প্রশ্ন খুবই ইজি থাকবে, আমি আপনাদেরকে বারবার বলতেছি প্রশ্ন খুবই ইজি আসবে, যেগুলো আপনারা খুব সহজেই পারবেন, বাট এখানে খেলাটা হবে মেনলি টাইম নিয়ে। ঠিক আছে, দেখবেন যে অনেকে যে প্রথমেই লেখা শুরু করে দেবে ফোকাস রাইটিং, মনের মাধুর্য মিশিয়ে লিখবে, চিন্তা করবে আর লিখবে, আধা ঘন্টা ওখানেই শেষ। সো আপনারা যে চিন্তাটা করবেন, প্রথমে নাম্বার যেগুলো শর্টে উঠিয়ে নেওয়া যায়, কম লেখায় উঠিয়ে নেওয়া যায়, সেগুলা যেন কোনোভাবেই মিস না যায়। সো আপনি যদি একটা আইডেন্টিফাই টেন্স এই টপিকের একটা কোশ্চেন যদি না পড়তে পারেন সময়ের অভাবে, ওইটা করতে পারলে আপনার একটা নাম্বার হইতো। সো ওই জিনিসগুলো আপনি মিস্টেক করবেন না। ওকে, তো এখানে আমি একটা ইয়ে দিয়েছি, আপনারা প্রথমে এইভাবে যাইতে পারেন। আর এই যে টাইমের বিষয়টা আপনারা খেয়াল করেন, এই টাইম তো আপনি মুখস্থ করে যাইতে পারবেন না, যে আমি ফোকাস 12 মিনিট লিখবো, বাংলার ফোকাস হচ্ছে 8 মিনিট লিখবো। তার মানে কি, এটা তো আর আপনি মুখস্থ করে যাইতে পারবেন না, প্লাস বাইরে থেকে নিয়েও যাইতে পারবেন না। সো আপনারা জাস্ট বোঝার চেষ্টা করেন, এইভাবে যদি সময়টা দিই তবুও কিন্তু আপনার টাইমটা শেষ হয়ে যাচ্ছে, প্লাস আপনার কাছে মনে হচ্ছে যে এই টাইমে আসলে কিভাবে পসিবল, আমি 4 মিনিটে কিভাবে ট্রান্সলেশন লিখবো, তাই না? সো বুঝতেই পারছেন, তাহলে এইভাবে আপনার চেষ্টা না করলে আপনি শেষ করতে পারবেন না। তাহলে এইভাবে চেষ্টাটা অ্যাটলিস্ট করবেন যতদূর পর্যন্ত লেখা যায়। সো আর নিচের এই সিকোয়েন্সটা আপনারা চেষ্টা করেন ফলো করার, একটু মাথায় রাখেন তাহলেই হয়েছে। ঠিক আছে, এইটা করলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। ওয়ার্ড মিনিং, টেন্স, রাইট ফ্রম ভার্বস, ট্রান্সলেশন, সেন্টেন্স মেকিং, অ্যানালিটিক্যাল এবিলিটি, ম্যাথ, লেটার, ফোকাস রাইটিং এবং বাংলার ফোকাস রাইটিং, এইগুলা যদি আপনি লিখতে লিখতে যান, তার মানে হচ্ছে আপনি এখানে খেয়াল করেন যে বাংলার ফোকাস রাইটিং এবং ইংলিশের ফোকাস রাইটিং দুইটা আপনি শেষে লিখছেন, অর্থাৎ 75% নাম্বার, যে 75 মার্কস আপনি অ্যান্সার করলেন, খুবই ইজি এবং খুবই সহজে এগুলো আপনি করতে পারবেন যদি আপনার রানিং থাকে হাতে লেখা ইয়া। তাহলে আপনি 45 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে এইগুলো কাভার করে ফেলতে পারবেন, আমার যা বিশ্বাস। সো এইগুলো আগে করবেন, এরপর আপনি দেখবেন ফোকাস রাইটিংয়ের জন্য আপনি এনাফ টাইম পাচ্ছেন, সেটা আধা ঘন্টা টাইমও যদি থাকে আপনি তখন ভালোভাবে যতটুকু জায়গা আছে সম্পূর্ণটা লেখার চেষ্টা করবেন। গ্রামেটিক্যাল মিস্টেক দিবেন না, স্পেলিং মিস্টেক দিবেন না, হাতে লেখাটা একটু ক্লিয়ার রাখবেন, এবং যতটুকু জায়গা দিবে লেখার চেষ্টা করবেন। যেটাই লিখেন ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা লিখেন, কাছাকাছি জিনিস লেখেন, কিন্তু স্পেলিং মিস্টেক করেন না, গ্রামাটিক্যাল মিস্টেক করেন না, বানান মানে হচ্ছে লেখাটা একটু পরিষ্কার রাখেন। যেহেতু আপনারা ব্যাংকে জব করবেন, একটু প্রফেশনাল এনভায়রনমেন্টে যাবেন, তো আপনার লেখাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, ব্যাংকে আমি জব করি তো আমি জানি প্রতিটা বই এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, মানে কাটাকুটি করা যাবে না। ঠিক আছে, আপনার একটা অ্যামাউন্ট লিখতে যেয়ে আপনি কাটতে পারবেন না, যদি কাটেন তো আপনাকে মারাত্মক লেভেলে ঝাড়ি শুনতে হবে। সো ওরা ওইভাবেই নিবে আর কি, আপনাকে একটু আপনার লেখাটা যেন পরিষ্কার হয় এটা দেখার চেষ্টা করবে অবশ্যই। আর যে জায়গাটা দিবে জায়গাটা সম্পূর্ণ লেখার চেষ্টা করে, এর কারণ হলো জায়গাটা যেহেতু দিয়ে রাখছে, তাদের এক্সপেক্টেড যে রেঞ্জ লেখার, তারা কিন্তু আশা করছেই ওই পর্যন্ত। সো আপনি যদি 1.5 পেজ লিখেন, 2 পেজ জায়গা নর্মালি থাকে, 1.5 পেজ লিখলে এটা নেগেটিভ যে জায়গা ছিল বাট লিখতে পারে নাই। সো আপনি চেষ্টা করবেন সম্পূর্ণটা লেখা, মাঝে ফাঁকা রাখেন, একটু গ্যাপ দেন, হচ্ছে আপনার হচ্ছে প্যারা করে লেখেন, কিন্তু সম্পূর্ণটা লিখেন। আর ফোকাসের ক্ষেত্রে আপনাদের জন্য একটা পরামর্শ, ভূমিকা থাকবে একটা, বডি থাকবে একটা, শেষে একটা উপসংহার টাইপের কিছু দিয়েন।
যাতে করে এই 3টা পার্ট অ্যাটলিস্ট থাকে আপনাদের, হ্যাঁ, এটা থাকলে নাম্বার পাইতে একটু সহজ হয়। এগুলো নর্মালি সবাই আপনারা জানেন, আমি জানি। সো তারপর একটু রিমাইন্ড করে দিলাম। আমি চাচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাই রিটার্নটা ভালোভাবে দেন এবং চাকরি পান, এই আর কি। সো এই হচ্ছে মোটামুটি, আপনারা এটা একটু খেয়াল রেখেন, হ্যাঁ, বেস্ট অ্যান্সারিং যে অর্ডার, এইটা খেয়াল রেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য। আর সম্পূর্ণটা আসলে টাচ করে আসার এখানে কোনো আসলে বিকল্পই নাই, হ্যাঁ, আপনারা যদি কোনো নাম্বার ছেড়ে আসেন তাহলে কিন্তু খুবই মুশকিল। সো চেষ্টা করবেন 1.5 ঘন্টা, যদি কলম হাত থেকে পড়ে যায় সেটা পড়েই থাক, আপনি এক্সাম দিয়ে তারপরে কলমটা একবারে উঠাবেন, দরকার নাই, ঠিক আছে, আপনার জবটা দরকার, কলমটা পরে। সো একটু সিরিয়াস হয়ে আপনারা এক্সামটা দেন। আর হচ্ছে কোনো প্রশ্ন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে, যারা গ্রুপে আছেন তারা আমাকে মেসেজ দিতে পারেন। আর আপনাদের জন্য গ্রুপটা আমি দেখে অন করে দিব আর কি, আপনারা আলোচনা করতে পারেন একদিনের জন্য, এই আর কি। আর যদি কোনো হেল্প লাগে আপনারা হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে আপনার হচ্ছে ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে, আপনাদের জন্য অসংখ্য দোয়া থাকলো, ভালোভাবে প্রিপারেশান নেন আর মানসিকভাবে প্রস্তুতি রাখেন, 90 মিনিটের যে যুদ্ধ আর কি। ঠিক আছে, ভালো থাকেন সবাই।